আজকে দেখো বানাচ্ছি মুর্গ মুসাল্লাম। মুর্গ মুসাল্লাম কিন্তু একটা মুঘল ডিশ। এই মুর্গ মুসাল্লামে টিপিক্যালি কিন্তু আজকে আমার মা বানায়নি, আজকে আমার মা নিজস্ব কিছু অ্যাড করেছে। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আশা করি তোমাদের দেখে জানতে ইচ্ছা করছে যে আমার মা এটা কিভাবে বানালো। তো তোমাদের তো পুরো রেসিপিটা বলবই। পুরো রেসিপিটা জানার জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে উইদাউট এনি স্কিপিং। ভিডিওটিকে লাস্টে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। জানি অত্যন্ত লোভনীয় লাগছে এবং এই মুর্গ মুসাল্লামটি কিন্তু নান, পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথেই এনজয় করতে পারবে। এখানে দেখো টক দই নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলার গুঁড়ো, সাদা তেল, লেবুর রস দিয়ে মশলাটাকে ভালো করে রেডি করব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। মুর্গ মুসাল্লামে কিন্তু সবসময় বড় মুরগি ছোটো গোটা মুরগি লাগে, কিন্তু আমাদের যেহেতু এত বড়টা স্পেস নেই তাই আমরা কিন্তু গোটা মুরগি নিইনি, একটা ছোটো মুরগিকে 3 টুকরোতে এভাবে ভাগ করেছি। এবার দেখো চিকেনের গায়ে আমার মা চাকু দিয়ে চিড়ে দিচ্ছে, যেহেতু ভারী ভারী পিস, যাতে ভালো করে মশলাটা ঢুকে যায়। এবার ভালো করে মশলাটাকে মাখিয়ে দিতে হবে প্রত্যেকটা চিকেনের পিসে। ম্যারিনেশন কিন্তু প্রত্যেকটা রান্নাতেই ভীষণ ইম্পর্টেন্ট, এবং ম্যারিনেশন করে যতটা বেশি সময় রাখতে পারবে ততটা বেশি সময় রাখলেই টেস্টটা ভালো আসবে। ভালো করে আমার মা মাখিয়ে নিচ্ছে চিকেনের পিসগুলোতে, এবং যাতে কোনো রকমের চিকেনের কাঁচা গন্ধটা না বলে, আর বেশিক্ষণ রাখার কারণে যাতে ভালো করে মশলাটা ঢুকেও যায়। আর আমরা কিন্তু এটা অনেকক্ষণই রেখেছিলাম। ভালো করে চিকেনের গায়ে ঘষে ঘষে চেরা জায়গাগুলোতে লাগিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখা যাবে যাতে মশলাটা ঢোকে। তোমরা যখনই বানাবে একটু ট্রাই করো বেশি সময় রাখার জন্য, কারণ অল্প সময় হলে কিন্তু জিনিসটা ভালো করে হবে না। দেখো ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে কি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এবার বিকেলবেলা আমার মা কাসৌরি মেথি দিয়ে চিকেনটাকে একবার ভালো করে ডলে নিল। এবার কড়াইতে তেল দিলাম। বাটারি রান্নাটা হয় মূলত, কিন্তু যেহেতু বাটারে আমাদের একটু প্রবলেম আছে, বাটারের গন্ধটা অত পছন্দ করি না, তাই এবার একটা মিক্সার গ্রাইন্ডারে পোস্ত, বাদাম আর নিয়েছি কিশমিশ দিয়ে সবকটাকে বেটে নিয়েছি। এদিকে দেখো চিকেনটাকে উল্টে নিচ্ছি। চিকেনটা কিন্তু বারবার উল্টে উল্টে দেখতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, একটু একটু করে উল্টে উল্টে দেখতে হবে যে চিকেনটা হলো কি না। ভালো করে এবার চিকেনটাকে দেখো করছি, আবার ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা কেটে এখানে গরম মশলার এলাচের ভিতরে বীজটা বার করে নিয়েছি। এটা আবার উল্টে দেখছি। এবার একটা প্লেটের মধ্যে যেই দেখলাম হয়ে গেছে ভালো করে সিদ্ধ, তখনই আমি একটা প্লেটের মধ্যে মা তুলে নিল। এবার আরেকটা যে 3 টুকরো ছিল এবার 3য় টুকরো দিয়ে দিল। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিল পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এদিকে দেখো চিকেনটা পেঁয়াজটা তুলে নিয়েছে, বা কড়াইতে একটু বাটার দিলাম, বললামই বাটার খেতে পছন্দ করি না, দিয়ে অল্পই দিয়ে দিয়েছি এখানে গরম মশলা মানে দারচিনি আর এলাচ। এবার দিলাম পেঁয়াজ বাটা আর দিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না বলে। এবার মিক্সার গ্রাইন্ডারের পেস্টটাও ভালো করে দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই নুন আর মিষ্টিটা তোমরা তোমাদের মতো দিও। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষাতে হবে, তাই দিয়ে দিলাম এখানে কটা কিশমিশ। যাতে যতক্ষণে তেল ছেড়েছে ভালো করে মশলাটা কষাতে হবে। দেখো তেলটা কি সুন্দর ছেড়ে এসেছে। এবার একটা বাটির মধ্যে অল্প টক দই আর মিল্ক পাউডার দিয়েছি, যেহেতু টক দইটা আমরা ম্যারিনেশনের সময় দিয়েছি তাই, আর লেবুও দিয়েছি, তাই বেশি তিতকুটে ভাব হয়ে যাবে, তাই অল্পই দিতে হবে। এবার মিল্ক পাউডারের সাথে এটা ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। এবার ভালো করে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবে তত টেস্টটা আসবে। দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। কারণ একটু গ্রেভি হবে, এটা ঝোল হবে না, তাই ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে দিয়েছি। এখানে দেখো মুর্গ মুসাল্লামে কিন্তু কেউ ধনেপাতা দেয় না, প্রথমেই বলেছি যে আমার মা আমার মতো মানে মায়ের মতো করে করেছে, তাই দেখো ধনেপাতাটা তোমরা চাইলে দিতে পারো, আমরা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করি। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই দেখো তোমাদের একটা ফটো দিলাম, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দিয়েছি বাটার। এই দেখো ভীষণ ছোটো রেসিপি এবং আমাদের রান্নাটা একদম রেডি।
এটাকে তোমরা যে কোনো গেস্ট আসলে বাড়িতে সার্ভ করতে পারো, আশা করি ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। খুবই সুস্বাদু একটা রান্না এবং আমার মা আমার মায়ের মতো করে করেছে এবং এই রান্নাটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। আমার খুব একটা ফেভারিট ডিশ। তোমরাও বাড়িতে বানিয়ে তোমাদের বন্ধু কিংবা পরিবারের লোকেদের সাথে এনজয় করো। সো ফর দিস ভিডিও বাই বাই। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো এভাবেই।